দীর্ঘ 7 দিন পর আসলাম ইউটিউবে। তো এটা কাগজের ক্লে দিয়ে তৈরি বড় ফুলদানির নবম পর্ব। ফুলদানি পুরোটাই সাদা রং দিয়েছি, শুকিয়েও নিয়েছি অলরেডি। 3বার রিপিট করেছি রংটা, দেখতে অনেক সুন্দর লাগছিল। আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন। এটা চমক রং, ব্রাউন কালার। তো যেহেতু সাদা রংটা 3বার রিপিট করেছি, এখন আমি পুরো ফুলদানিটা ব্রাউন কালার করব। তো গোল্ডেন করতে চেয়েছিলাম কিন্তু পাইনি। ভিডিও দেখার শুরুতে অবশ্যই একটি লাইক দিয়ে নেবেন। তো আমি এখানে তারপিন আর রং ভালোভাবে মিশিয়ে ঘনত্বটা ঠিক করে নিয়েছি। এখন রং করব। তো আমি তো নিচে একটা ফ্লোরে কাপড় বিছিয়ে নিয়েছি, তার উপরে টুলের উপরে আমি একটা পলিথিন বিছিয়ে নিয়েছি যেন রং দিয়ে ফ্লোর এবং টুল মেখে না যায়, নষ্ট না হয়। এটা ব্রাউন কালার, ফাইনালি এই কালারটাই ডিসাইড করলাম। ফুলদানির পুরোটা আমি এই ব্রাউন কালারই করব, আর ফুল পাতা ওগুলো বিভিন্ন কালারের করব। তো সেজন্য এই ব্রাউন কালারটাই আমি 3বার রিপিট করব পরপর। প্রথমবার দেওয়ার পর শুকিয়ে নেব ভালোভাবে, তারপর আবারও সেকেন্ড স্টেপ দিব। এভাবে আমি 3বার রিপিট করেছিলাম। আর ফুলদানির উপরে অর্থাৎ গলার দিকে যে ডিজাইনটা করেছি আর নিচে এই 2টা ডিজাইন অন্য কালার করব। তো সেজন্য ব্রাউন কালারটা ওই জায়গাগুলো বাদ রেখে করতে হচ্ছে। বর্তমান পরিস্থিতি নিয়ে তো কথা বললে কথার কোনো শেষ নেই। তো না বলে আর কি হবে, ক্ষমতা তো আমাদের হাতে নেই। ক্ষমতা যার হাতে আছে সে অনেক কিছুই করছে। তো যাই হোক, ওদিকে আর যাব না। যারা যারা আজকেই প্রথম আমার ভিডিওটি দেখছেন, তারা অবশ্যই, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল বাটন প্রেস করে রাখবেন। তাহলে আমি যখনই নতুন নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন আপনার কাছে চলে যাবে। আর যারা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো এই ফুলদানি তৈরির শুরু থেকে একদম শেষ পর্যন্ত সবগুলো ভিডিওই ইনশাল্লাহ আপলোড করব। অলরেডি এটা 9ম পর্ব। যারা প্রথম থেকে 8ম পর্ব দেখেননি, যদি ফুলদানিটি তৈরি করতে চান তাহলে অবশ্যই পূর্বের ভিডিওগুলো দেখে নেবেন। আশা করি তাহলে তৈরি করতে পারবেন। আমি অনেকটাই ডিটেলসে ভিডিওগুলো আপলোড করেছি। তো এই তো এভাবে আমি পুরোটাই রং করে নিচ্ছিলাম। নিচের অংশ অলরেডি হয়ে গেছে, এখন উপরের অংশটাও করে নিব। এখানে আমি ফুলদানির উপরের অংশে টোটালি 8টা পাপড়ি দিয়েছি।
মনে হচ্ছিল সাদাটাই অনেক বেশি সুন্দর লাগছিল। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন। এই কয়েকটা দিনে তো সবাইকে অনেক মিস করেছি। 7টা দিন একদম টোটালি ইন্টারনেট বন্ধ, একদম দম বন্ধ পরিবেশ লাগছিল, খুবই খারাপ লাগছিল। দিনগুলো একটু কষ্টেই কেটেছে। তারপরে আবার চিন্তাও হচ্ছিল যে এখন বর্তমান কি পরিস্থিতি, কি হলো এগুলো নিয়ে। তো এভাবে আমি ভালোভাবে রংটা করে নিচ্ছিলাম। আর এই তো ফুল পাতার যে ডিজাইনগুলো করেছি, এখানে তো এই ব্রাউন কালারটা করতে হবে খুবই সাবধানের সাথে। ফাঁকা জায়গাগুলোতে শুধু ব্রাউন কালার হবে, আর ফুল পাতা কলি এগুলো আমি এক একটা এক এক কালার করব। তো সেটাও অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব, তার ভিডিও আপলোড করব। তো আজকেই প্রথম যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আমার পরিবারের সদস্য হবেন, তারা অবশ্যই কমেন্টে আমাকে জাস্ট একটু ইঙ্গিত দিয়ে যাবেন। সরাসরি বলতে হবে না যে সাবস্ক্রাইব করেছি, পাশে থেকো, লাইক ডান, এগুলো বলার দরকার নেই। আমি বুঝতে পারলেই হবে। তাহলে 24 ঘন্টা পর ইনশাল্লাহ আমিও আপনাদের চ্যানেলটি ভিজিট করব, প্লাস আপনাদের পরিবারের সদস্য হয়ে যাব। যাদের চ্যানেল নেই, ভালোবেসে আমার ভিডিওগুলো যারা দেখেন, তাদের কি বলবো, আমরা তো অনেকেই আছি যে গিভ অ্যান্ড টেক, অর্থাৎ আমরা বিনিময়ে একে অপরের ভিডিওগুলো দেখি। কিন্তু যাদের চ্যানেল নেই তারা ভালোবেসেই আমাদের ভিডিওগুলো দেখে, তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভালোবেসে ভিডিওগুলো দেখার জন্য, পাশে থাকার জন্য। সবাইকে খুবই মিস করেছি, এটা আসলে বলে বোঝানো যাবে না। তো যাই হোক, এভাবে আমি ফাঁকা জায়গাগুলো চিকন একটা তুলির সাহায্যে আমি রংটা করে নিচ্ছি। এভাবে 3বার রংটা রিপিট করতে আসলে অনেকটা সময় লেগেছে, প্লাস অনেকটাই কষ্ট হয়েছে, আবার বিরক্তও হয়েছি। যদিও আমার এগুলো করতে খুবই ভালো লাগে, কোনো কিছু তৈরি করতে, রং করতে, আঁকতে, এই কাজগুলো আমার খুবই পছন্দের। তো এভাবেই তো শেষই হয়ে গেল, বিরক্ত, কষ্ট, সময় সব কিছুর মধ্য দিয়ে। মনে হচ্ছে যে আরও একটা তৈরি করি, যেহেতু রং বেঁচেও গেছে, সবগুলো রঙই আছে, আরও একটা হয়ে যাবে। তো যদি তৈরি করি তাহলে অবশ্যই শেয়ার করব, আর সেটা অবশ্যই অন্যভাবে তৈরি করব, অন্য ডিজাইনের। তো এগুলো আমি ভালোভাবে শুকিয়ে নিয়ে তারপর ফুল পাতা এগুলো রং করে ভিডিও আপলোড করব। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন। এই তো
পুরোটা রং করা শেষ। দেখতে আমার কাছেই অনেক ভালো লাগছিল। জানি না আপনাদের কাছে কেমন লেগেছে। তো কেমন লেগেছে অবশ্যই সেটা কমেন্টে জানাবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে যেখানেই শেষ করছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেশের পরিস্থিতি খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যাক, দেশে শান্তি ফিরে আসুক, এই কামনা করে আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।